স্ত্রীকে যে নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয় আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। এই মহাব্বতের জোরে আমরা আমাদের স্ত্রীকে জান, কলিজা আরও বিভিন্ন নামে ডেকে থাকি। এগুলো অবশ্যই ইসলাম সম্মত, কিন্তু এমন অনেকেই আছে যে স্ত্রীকে এমন নামে ডাকে যেগুলো ইসলাম সম্মত নয়, বরং এটা আরও শিরিকের পর্যায়ে চলে যায়। এই জন্য আমরা আমাদের স্ত্রীকে এমন নামে ডাকবো না যেগুলো শিরিকের পর্যায়ে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে যে সকল নামে ডাকতেন, এই ব্যাপারে যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে যে সকল নামে ডাকতেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা এর আকারে বাদ দিয়ে আয়েশ বলে ডাকতেন। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। দ্বিতীয় নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে হুমাইরা বলে ডাকতেন। হুমাইরা শব্দের অর্থ হচ্ছে লাল সুন্দরী। কত সুন্দর সুন্দর অর্থবোধক শব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ডাকতেন। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কোনো সন্তান ছিল না, এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে মহব্বত করে তাকে উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে। এই জন্য আমরাও আমাদের স্ত্রীকে এ সকল নামে ডাকবো, তাহলে নবীজির সুন্নাহ পালন হবে এবং আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন।